এটা বাড়ির সাধারণ ভাত করার চাল। এটা 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, জলে ভাতটা করে নেব। তার আগে জলেতে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। ভাতটা প্রায় 80% মতো হয়ে গেছে। ভাতটা এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো। 4টে ডিম নিয়ে নেব। 4টে ডিম ভালো করে ভেঙে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার 4টে ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই রাইস বানানোর জন্য আর এক জায়গায় কেটে নিয়েছি পেঁয়াজ পাতা, কুচিয়ে নিয়েছি ছোট করে। আর নিয়েছি আদা রসুন কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একটা কড়াই নিয়ে কড়াইতে মোটামুটি 2 চামচ সাদা তেল নিয়ে নেব। এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। এবং একটু 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে আরও 2 চামচ মতো তেল নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি। আদা রসুন কুচি প্রায় 2 চামচ করে নিয়ে নিয়েছি। 2 চামচ মতো আদা রসুন কুচি ভালো করে একটু নিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। ততক্ষণ পর্যন্ত একটু নাড়তে হবে। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজ কুচিটা আবার দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে করে পেঁয়াজ কুচিটা নাড়তে হবে, তখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা ভাতগুলো, যেটা পুরো ঝরঝরে হয়ে গেছে, ময়েশ্চারটা টেনে নিয়েছে ভাতের। ভাতটা ভালো করে দিয়ে এরপরে একবার মিশিয়ে দিতে হবে। নিচে পেঁয়াজের সঙ্গে পুরো চালটা ভালোভাবে মিশিয়ে দেবো। ভাতটা এইভাবে চাড়িয়ে দিতে হবে, দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে। এবার একবার পুরোটা নেড়ে নেব। যদি নিচের দিকে পেঁয়াজ একটু ধরেও যায় তাহলে অসুবিধা নেই। আর একবার নেড়ে দিচ্ছি। এবার ভাতটা ক্রিস্পি হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো,
1 চামচ আজিনোমোটো, এটা রাইসের স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেবে। এই সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা, আর ভেজে রাখা চিংড়িগুলো। এই সবগুলো দিয়ে একবার ভালো করে নেড়ে নেব। এবার কড়াইয়ের সাইড দিয়ে 1 চা চামচ সয়া সস দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। গার্নিশ করার জন্য বাকি পেঁয়াজ পাতাগুলো আরেকবার দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের এগ কর্ন ফ্রাইড রাইস।